যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। মামদানি মেয়র নির্বাচিত হওয়ার পর এবার মার্কিন সিনেটর হওয়ার দৌড়ে আরেক মুসলিম তরুণ আব্দুল এল সাইদ নির্বাচিত হলে তিনি হতে পারেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর। কিন্তু কে এই এল সাইদ আর কি তার রাজনৈতিক পরিচয়, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। মিশরের আলেকজান্দ্রিয়ায় থাকা কাজিনদের মতো তারও হয়তো ট্যাক্সি চালানোর কথা ছিল, কিন্তু বাবার ডেট্রয়েট অভিবাসন বদলে দেয় জীবনের পথ। মিশিগানের ডেমোক্রেটিক প্রাইমারিতে মনোনয়নের পর নিজের জীবনকে এভাবেই ইতিহাসের এক দুর্ঘটনার ফল হিসেবেই বর্ণনা করেন আব্দুল আল সাইদ। ৪১ বছর বয়সী সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা এল সাইদ ৪ আগস্টের প্রাইমারিতে কংগ্রেসওম্যান হেলি স্টিভেন্সকে ১%-এরও কম ব্যবধানে হারিয়েছেন। ফলে আগামী ৩ নভেম্বর রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেসম্যান মাইক রজার্সের মুখোমুখি হবেন তিনি। সেখানে জয় পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হবেন এল সাইদ। ডেট্রয়েট অঞ্চলে মিশরীয় বংশোদ্ভূত পরিবারে জন্ম এল সাইদের। ইউনিভার্সিটি অব মিশিগানে পড়াশোনার পর রোডস স্কলার হিসেবে অক্সফোর্ডে জনস্বাস্থ্যে ডক্টরেট এবং পরে কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে মেডিকেল ডিগ্রি নেন তিনি। ২০০৭ সালে মিশিগান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তার বক্তব্য শুনে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাকে রাজনীতিতে আসার পরামর্শ দিয়েছিলেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ২০১৫ সালে মাত্র ৩০ বছর বয়সে ডেট্রয়েট হেলথ ডিপার্টমেন্টের দায়িত্ব নেন এল সাইদ। স্কুলে সিসার উপস্থিতি পরীক্ষা, দরিদ্র পরিবারের শিশুদের চশমা পাওয়ার ব্যবস্থা এবং প্রায় অকার্যকর হয়ে যাওয়া স্বাস্থ্য বিভাগ পুনর্গঠনে কাজ করেন তিনি। ২০১৮ সালে মিশিগানের গভর্নর পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে লড়েও হেরে যান এল সাইদ, তবে পান ৩০.২% ভোট। ৮ বছর পর এবার তার রাজনৈতিক প্রত্যাবর্তনের মূল বার্তা মানি আউট অফ পলিটিক্স, মানি ইন ইউর পকেট, মেডিকেয়ার ফর অল। প্রচারণায় ১১০টি শহরে ৫ শতাধিক কর্মসূচি চালিয়ে প্রায় ১২,০০০ স্বেচ্ছাসেবক নেটওয়ার্কও গড়ে তোলেন তিনি। তবে সবচেয়ে বড় রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে ইসরায়েল প্রশ্নে। ইসরায়েলের সামরিক বাহিনীতে মার্কিন অর্থায়ন বন্ধের পক্ষে এল সাইদ। বিপরীতে স্টিভেন্সকে সমর্থনকারী বাইরের গোষ্ঠীগুলো $৬০ মিলিয়ন বেশি ব্যয় করে, যার ৩০ মিলিয়নেরও বেশি আসে প্রো ইসরায়েল লবিং সংগঠন এআইপিএসি ও এর সহযোগীদের কাছ থেকে। বার্নিং স্যান্ডার্স ও আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্তেজও ছিলেন এল সাইদের সমর্থনে। প্রাইমারির পর ডোনাল্ড ট্রাম্প তাকে ইহুদি বিদ্বেষ বলেও আক্রমণ করেন, কিন্তু অভিযোগ প্রত্যাখ্যান করে এল সাইদ বলেছেন, ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তার প্রতি তার অঙ্গীকার নিজের ২ মেয়ের নিরাপত্তার প্রতি অঙ্গীকারের মতোই। এখন তার সামনে আরও কঠিন পরীক্ষা, কারণ নভেম্বরের ভোট শুধু এল সাইদের ইতিহাস গড়ার লড়াই নয়, মিশিগানের এই আসনের ফল যুক্তরাষ্ট্রের সিনেটর ক্ষমতার ভারসাম্য এবং ডেমোক্রেটদের প্রগতিশীল রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শিহাব ইসলাম, ATN নিউজ।